গুড মর্নিং বন্ধুরা, মহানবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। মহানবমীর সারা দিনটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পাপি এখানে দেখো মাছ ভাগ করছে, আর এই মাছগুলো আমাদের পুকুর থেকে ধরেছে। এই মাছগুলো 3টে ভাগে ভাগ হওয়ার কারণে বাপি আজকে মাছ ভাগ করছে, আর আমিও এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো ভিডিও শুরুতেই দেখতে পেলে মনা ওর পাপা কোথায় যেন গেল, আরে গেছে ওরা একটু বেড়াতে। বললো বাড়িতেই কেন বসে থাকি, যাই একটু মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসি। ওরা এখন বেড়াতে গেছে, আর আমিও চলো দেখি এরা কি করছে। ব্রাশ করছে নোংরা, ব্রাশ করছে। এই যে পদ্মা ডাকতেছে সে। যা ফোনটা চার্জ দেবো বললাম, ফোনটা চার্জ দিতে ভুলে গেছে, তো কিছু তো শেয়ার করতে পারবো না, চার্জ হবে। তোমাদেরকে একবার দেখায় আমাদের কোনখানে দুর্গাপুজো হয়। আই দেখো এইখানেই আমাদের দুর্গাপুজো হচ্ছে, একবারে আমাদের বাড়ির পেছনে। ফোনটা চার্জ হবে? ফোনটা চার্জ দেওয়া যাবে? হবে না? মেজো বড় ধরে দেখি, আর তুমি কিছু শেয়ার করতে পারবো না কারণ ফোনটা চার্জ হবে। মা ফোনটা চার্জ দেবো তোমার ধরে খেতে যাবে না, আছে এখন খাবার আছে, আর আমাদের কাছে ভালো বাড়িতে আছে আছে যাবে না বলছে। আমাদের কালকে নিমন্ত্রণ আছে না, আজকেও আছে, দিতে বললো বড় মা দিদি। আমাদের না চার্জারটা দিয়ে গেলাম, আবারও দেখা হবে চার্জ হয়ে গেলে তোমাদের সাথে, তখন মনে হয় তাকতে করতে মনে হয় আমার রান্না হয়ে যাবে। তো এখন আমি চার্জটা দিয়ে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো দেখতেই পেলে ফোনটা চার্জ না থাকার কারণে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, আর মাঝখানে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, মাঝখানে কিন্তু অনেক কিছুই কাজ হয়েছে, যেমন আমার রান্না করা, মেয়েকে স্নান করানো, আমার নিজে স্নান করে তৈরি হওয়া। তো বন্ধুরা আজকে আমি এই শাড়িটা ভেঙে পড়লাম, তো কেমন হয়েছে এই শাড়িটা, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এদিকে মনাকে দেখো স্নান করিয়ে নতুন ড্রেস পরানোর পর ওর পাপার কাছে কেমন আদর খাচ্ছে। আমাদেরকে তো তখন বড়মাদের বাড়ি থেকেই দেখালাম যে কোথায় আমাদের দুর্গাপুজো হয়। আমাদের দুর্গাপুজো হয় একবারে আমাদের বাড়ির পেছনে, আর এখন মায়ের খ্যান হচ্ছে। বড়মাদের বাড়ি থেকে পুরোটা দেখা না গেলেও মেজো বড়মাদের বাড়ি আর আমাদের বাড়ি থেকে কিন্তু ভালোভাবেই দেখা যায়। যে শাড়িটা আমি চেঞ্জ করে নিলাম, প্রচণ্ড গরম হচ্ছিল, শাড়ি পরে আমার কমফোর্টেবল নয়, তাই শাড়িটা একটু চেঞ্জ করে নিলাম। আর আজকে কী কী রান্না করেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। থালা নিয়ে বসে পড়েছি, আর এটা ওই বরকে দেবো, আর এটা মেয়ের জন্য বলতে যাচ্ছিলাম বেটি। এই যে মাছের ঝাল, এটা মাছ ভাজা আছে, এটা টমেটোর চাটনি, আর এটা হচ্ছে এই টিফিন কোটার উপর হচ্ছে মনার চচ্চড়ি, আর এটা হচ্ছে আমাদের চচ্চড়ি করেছি। মানে মনার চচ্চড়ি বলতে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ি দেওয়া নেই, এগুলো হচ্ছে ঝাল দেওয়া আছে। লঙ্কা গুঁড়ি আমি লঙ্কা গুঁড়ি ইউজ করি, কাঁচা লঙ্কা দিই না। আর এটা হচ্ছে ডাল, ভাত, আর হ্যাঁ মাছের টকও আছে ওই হাত দিয়ে। তো আমি ভাতটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই তো বরকে ভাতটা দিয়ে দেওয়ার পর এখন মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর মেয়েকে আমি বাইরে খাওয়াতে নিয়ে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে এতটাই দুষ্টুমি করছিল যে ঘরের মধ্যে ওকে খাওয়ানো হচ্ছিল না। আর তারপরে হচ্ছে মনা ওর পাপা এলে একটু বেশি দুষ্টুমি করে, পেট ভরে ভাত খায় না। মনা তো ওর পাপাকে ভাত খেতে দেয় না, আবার নিজেও যে খাবে সেটাও কিন্তু করে না, আর সেই জন্যই আমি ওকে বাইরে বার করে নিয়ে চলে এলাম। এই বাইরেই এখানে ছাগল, কুকুর, বিড়াল, মুরগি এসব দেখি ওকে ভাত খাওয়ানোর জন্য। এখানে দেখো মনা কিন্তু অনেকটাই দুষ্টুমি করছে, ও এতটাই দুষ্টুমি করছে যে ভাতই খেতে চাইছে না, আর সেই জন্যই আমি কিন্তু ওর হাতটা ধরে আছি। আমি যদি ওর হাতটা ছেড়ে দিই ও কিন্তু ছুটে পালিয়ে যাবে, তাই ওকে হাতটা ধরে আছি, আর হাতটা ধরেই কিন্তু ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছি। দেখলে আমি হাতটা যেই ছেড়ে দিলাম ওই কিন্তু ও ছুটে পালালো। এইভাবে কি ভাত খাওয়ানো যায় তোমরাই বলো? যাই হোক বন্ধুরা, মনাকে ভাত খাইয়ে দেওয়ার পর আমিও খেয়ে নেবো, মনাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে আমরা বিকালবেলায় যাব আবারও ঠাকুর দেখতে।
2,000 years later. মাঝখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আর তোমাদেরকে তো তখন আমি বললাম যে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো। ঠাকুর দেখার থেকেও বিশেষ কথা হলো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই জায়গাটা এলে একবার বসতে পারি। আর বিশেষ করে হচ্ছে এই জায়গাটা এলে আমি কিন্তু অন্য জায়গায় আর যাই না। এই জায়গাটাই প্রত্যেক বছর এই একই জায়গায় আমি এসে থাকি, আর কোথাও প্যান্ডেল ঠাকুর দেখতে যাই না। এই জায়গাটায় এলে জানো তো, বাচ্চা নিয়ে এলে, এই 2 বছর বাচ্চা নিয়ে আসছি তো এই জায়গাটায় এলে এমনি এই ঘাসের উপরে বসে থাকি তো খুব ভালো লাগে। চারিদিকে দেখতেও পাই আর মেয়েটা খেলাও করে, এধার ওধার ছুটে বেড়াতে হয় না, তার জন্য একটু ভালো লাগে। আর মনা এখন যাচ্ছে দেখো সে মিকি মাউসগুলোর কাছে। ও সেই দূর থেকে দেখতে পেয়েছে মাথাগুলো না, ওর পাপাকে নিয়ে এখন ওই মিকি মাউসের কাছে যাচ্ছে। ওর ইচ্ছা হচ্ছে ওইগুলোর উপরে চাপ, কিন্তু ও তো এখন বাচ্চা বলো, ওটার উপরে চাপলে ওকে তো মোটা গেলে দেবে। তার জন্য ওর ইচ্ছা মেটাতে কিন্তু ওর পাপা একবার ওই মিকি মাউসটার উপরে চাপিয়ে দিল। তো যে এর মালিক ছিল সে বলছিল না চাপিও না, আমরা ওকে চাপাইনি, ছাড়িনি, ও আর উঠতেও পারবে না এখানের মধ্যে করবে। তো ওর ইচ্ছা পূরণের জন্যই একবার ওর পাপা আবার ওখানে চাপিয়েছিল। আর তারপরে ওর ইচ্ছা হলো এই নাগরদোলায় চাপে, তো একবার ওর ইচ্ছা পূরণের জন্য ওকে নাগরদোলাতে চাপিয়ে দিয়েছি এই ফার্স্ট। আর মনা দেখো কেমন বসে আছে, আমরা তো ভাবছিলাম মনে হয়তো মাথা ঘুরবে, কিন্তু তা নয়, ও চুপচাপ তো বসে আছে আর এধার ওধার করে তাকাচ্ছে আর গাড়ির স্টিয়ারিংটাকে ঘোরাচ্ছে। দেখো কেমন বসে আছে চুপচাপ। মনাকে দেখে এই প্রথম নাগরদোলায় চাপার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগছে ওর মনে হচ্ছে। কি বন্ধুরা, তাই তো? মনাকে দেখে তোমাদেরও কি আমার মতনই মনে হচ্ছে? দোলা থেকে নামার পর মনার বাইরে হলো ও নাকি বাদাম খাবে, আর সেই জন্যই আমি বসেছিলাম আর ওর বাবাকে বললাম যে বাদাম নিয়ে আসার জন্য। তো ও গিয়ে বাদাম নিয়ে এলো আর দেখো মনা ওখানে খাচ্ছিল। আর তারপরে চলে এলাম এই প্যান্ডেলটা। যাক একবার আমি ফাঁকা পেয়েছি প্যান্ডেলটা, কারণ প্রথমবার যখন এসেছিলাম তখন এতটাই ভিড় ভালো করে দেখতে পাইনি, তাই সেকেন্ড বার আবারও চলে এলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।